Hi everyone, I am Engineer Tony Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট স্টক মার্কেট নিউজ। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 3.85 বৃদ্ধি পেয়ে 5,864.09 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 443.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ মিডিল ব্যান্ডকে স্পর্শ করে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন গ্রিন কালারে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ নির্ধারণ। পুঁজিবাজারের তালিকাভুক্ত ই-জেনারেশন লিমিটেড আগামী 28 এপ্রিল পর্ষদ সভা করবে। আলোচিত সভায় 31 মার্চ 2024 তারিখে তৃতীয় প্রান্তিকে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। মেঘনা ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা। পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা ইন্স্যুরেন্স সম্প্রতি পর্ষদ সভা আগামী 22 এপ্রিল অনুষ্ঠিত হবে। আলোচিত সভায় 31 ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত হিসাব বছর লিখিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। ম্যাক্সন স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে 27.68%। পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাক্সন স্পিনিং মিলস লিমিটেড গত সপ্তাহে শেয়ার দর বেড়েছে 27.68%। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ার দর দাঁড়িয়েছে 14 টাকা 30 পয়সা। আগের সপ্তাহে যা ছিল 11 টাকা 20 পয়সায়। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির 2023-24 হিসাব বছরে প্রথমার্ধে জুলাই হইতে ডিসেম্বর ম্যাক্সন স্পিনিংয়ের শেয়ার প্রতি লোকসান হয়েছে 1 টাকা 92 পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছে 74 পয়সা। 31 ডিসেম্বর শেষে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে 14 টাকা 19 পয়সা। সমাপ্ত 2023 হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে 3 টাকা 93 পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল 2 টাকা 11 পয়সা। এর আগে সমাপ্ত 2022 হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটির পর্ষদ। হিসাব বছরে কোম্পানিটি ইপিএস হয়েছিল 2 টাকা 11 পয়সা। একই বছরে 2030 জুন শেষে কোম্পানিটির এনএভি ছিল 21 টাকা 5 পয়সা। 2021 হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য 11% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে ম্যাক্সন স্পিনিংয়ের ইপিএস ছিল 2 টাকা 5 পয়সা। আগের হিসাব বছরে শেয়ার প্রতি লোকসান ছিল 37 পয়সা। 2021 হিসাব বছরে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় 20 টাকা 9 পয়সায়। আগের হিসাব বছরে যা ছিল 18 টাকা 20 পয়সা। 2019 সালের 30 জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ার হোল্ডারের জন্য 2% নগদ লভ্যাংশ দিয়েছিল ম্যাক্সন স্পিনিং। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে জ্বালানি খাতে 6 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে 23টি কোম্পানির মধ্যে 22টি কোম্পানি বিনিয়োগের তথ্য হালনাগাদ করেছে। এর মধ্যে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে 6টি কোম্পানি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। একই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 13 কোম্পানির। অপরিবর্তিত রয়েছে 3টি কোম্পানির। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া 6টি কোম্পানির মধ্যে রয়েছে লুব্রে বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম পাওয়ার গ্রিড কোম্পানি, সামিত পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। মেঘনা পেট্রোলিয়াম, লুব্রে বাংলাদেশ,
জানুয়ারি মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 8.12%, ফেব্রুয়ারি মাসে 0.28% বেড়ে দাঁড়িয়েছে 8.4%। সামিত পাওয়ার জানুয়ারি মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 18.67%, ফেব্রুয়ারি মাসে 0.03% বেড়ে দাঁড়িয়েছে 18.7%। একই সময়ে সাধারণ বিনিয়োগ 14.5% থেকে 0.03% কমে দাঁড়িয়েছে 14.47%। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ 3.65% অপরিবর্তিত রয়েছে। ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানিটি জানুয়ারি মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 7.41%, ফেব্রুয়ারি মাসে 0.02% বেড়ে দাঁড়িয়েছে 7.43%। একই সময়ে সাধারণ বিনিয়োগ 2.57% থেকে 0.02% কমে দাঁড়িয়েছে 2.55%। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ 0.02% অপরিবর্তিত রয়েছে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এর পূর্বেও ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম, কিন্তু আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এই জন্য এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানি শেয়ার ভিডিওটি যারা পূর্বে দেখতে পারেন না, আমার ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকে পাল এর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছে, দেখে নিতে পারেন। এছাড়া আমার ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকে পাল নামে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্ট স্টক ইনভেস্টর সিকে পাল। এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজারে নিয়মিত ট্রেড করে এমন বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটের তথ্যবহুল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ সিকে পাল টেকনোলজি, এখানে স্টক মার্কেটের ভিডিও দেখতে পাবেন, এবং ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল, এখানে ডিএসসির ওয়েবসাইট হতে সংগৃহীত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজের সঙ্গে থাকুন। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ট্রেডিং কোড হল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি আজকে শেয়ার দর বৃদ্ধি পেয়ে মার্কেটে ক্লোজিং দর হয়েছে 38.30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 29.20 পয়সা, এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানিটির 55.60 পয়সা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 60 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 41.605 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 40.85 কোটি টাকা। লাস্ট AGM হেল্ড অন 14th June 2023 ফর দি ইয়ার এন্ডেড 31st December 2022। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,16,05,311টি শেয়ার রয়েছে। এই কোম্পানিটি সর্বশেষ 2022 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price-earning ratio based on latest audited financial statement in the year 9th April 2024 এ PE রেশিও হলো 24.09। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2018 সালে ইপিএস হলো 1.55, 2019 সালে 1.84, 20 সালে 1.29, 21 সালে 1.51 এবং 2022 সালে ইপিএস ছিল 1.59, অর্থাৎ ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার 2018 সালে ছিল 19.56, 19 সালে 19.63, 20 সালে 19.84, 21 সালে 20.42 এবং 2022 সালে 22। এনএভি পার শেয়ারের গ্রোথও ভালো। প্রফিট 2018 সালে ছিল 5.617 কোটি টাকা, সেখান থেকে 2022 সালে হয়েছে 6.632 কোটি টাকা, অর্থাৎ প্রফিট বৃদ্ধি পেয়েছে 2022 সালে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 3.3। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে 2008 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2022, স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 36.06% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st March 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার কমে হয়েছে 31.04% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই। ইনস্টিটিউশন হোল্ড করতেছে 2022 সালে 11.75% শেয়ার, সেখান থেকে কমে 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 5.15% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই। পাবলিকের কাছে 2022 সালে ছিল 52.07% শেয়ার, সেখান থেকে বেড়ে 2024 সালে হয়েছে 63.81% শেয়ার, অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার এবং ডাইরেক্টরের শেয়ার চলে গেছে পাবলিকের কাছে। যেহেতু ডাইরেক্টরের শেয়ারও কমেছে, ইনস্টিটিউশনের শেয়ারও কমেছে এই কোম্পানিটির, আর বৃদ্ধি পেয়েছে পাবলিকের শেয়ার। এই কোম্পানিটির
সবচেয়ে ভালো দিক হলো এর কোনো লোন নাই। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 4,16,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 1,29,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে শুধু 21,00,000, পাবলিকের কাছে রয়েছে 2,65,00,000 শেয়ার। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই কোম্পানিটি এখন টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং মিডিল ব্যান্ডকে স্পর্শ করে বুলিশ ব্যান্ডের ট্রানজিশন হচ্ছে এবং যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার এটাও দেখতে পাচ্ছেন। এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠে গেছে, হিস্টোগ্রামও 0 লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 50-র উপরে আছে। বর্তমানে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।